তোমাদের আবশ্যিক বাংলা এইসি 1-এ বই পড়া প্রমথ চৌধুরী, এখান থেকে তোমাদের এমসিকিউ ধরবো আজকে। তা বলবে বই পড়া প্রবন্ধটির প্রাবন্ধিককে? প্রমথ চৌধুরী। বেশ। বই পড়া প্রবন্ধটি মূল কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? সংগ্রহ। বেশ। আর এই বই পড়া প্রবন্ধটির প্রকাশকাল কত? 1325 বঙ্গাব্দ। বই পড়া প্রবন্ধটি কোন মাসে প্রকাশিত হয়? শ্রাবণ মাসে। বই পড়া প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সবুজপত্র, সাধনা, বঙ্গদর্শন না পরিচয়? পত্র না, পরিচয়। আচ্ছা, বই পড়া প্রবন্ধটি কোন অধিবেশনে পঠিত হয়েছিল? কোন অধিবেশনে? বলছি ভাগলপুর শান্তিনিকেতনের সাহিত্য সম্মেলন, চিতপুর সাহিত্য শাখার অধিবেশন না ভবানীপুর সাহিত্য শাখার অধিবেশনে? ভবানীপুর। বেশ। আচ্ছা, প্রমথ চৌধুরীর জন্মসাল বলতে পারবে? 1868। ঠিক আছে। বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম? বীরবল প্রমথ চৌধুরী। আচ্ছা, সাহিত্যে চলিত ভাষার ব্যবহার কে প্রথম করেন? প্রমথ চৌধুরী। আচ্ছা, প্রমথ চৌধুরী কোন পত্রিকা সম্পাদনা করতেন? পত্রিকার নাম কি? সবুজ পত্র। আচ্ছা, বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর প্রতিষ্ঠিত রীতি কোনটি? গৌরী রীতি, উত্তমী রীতি, আলালি রীতি না বীরবলী রীতি? হ্যাঁ, যেহেতু বীরবল তার ছদ্মনাম ছিল। আচ্ছা, নিচের কোনটি প্রমথ চৌধুরীর রচনা নয়? শান্তিনিকেতন। আমি অপশনগুলো একটাও বলে দিই। তেল নুন লকড়ি, শান্তিনিকেতন, সনেট, পঞ্চাশত আর নানা কথা। বাংলা সাহিত্যে উদাসীন কীট গ্রন্থ কীট কাকে বলা হয়? প্রমথ চৌধুরী। সংস্কৃত বিদগ্ধ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? কালচার। বই পড়া নামক মূল প্রবন্ধটির কয়টি পর্যায় ছিল? 8টি পর্যায়। কে প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থ কীট বলেছেন? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অবনীন্দ্রনাথ না সুরেন্দ্রচন্দ্র সমাজপতি? আচ্ছা, এই উদাসীন যে গ্রন্থ কীট বলতে কি বোঝায় আসলে? গ্রন্থ কীট তো গ্রন্থ কীট মানে গ্রন্থের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। আচ্ছা, প্রমথ চৌধুরীকে কোন পত্রিকায় উদাসীন গ্রন্থ কীট বলে সমালোচনা করা হয়? কোন পত্রে? সাহিত্য পত্রে। আচ্ছা, আনাতোল ফ্রান্স কোন দেশের লেখক? ফ্রান্স। কোন জাতি কোন গুণে বেশি সভ্য হয় বলে প্রমথ চৌধুরী মনে করেন? কোন জাতি কোন গুণে বেশি সভ্য হয় বলে প্রমথ চৌধুরী মনে করে? কিসের গুণে? টাকা পয়সা বেশি, সামরিক শক্তি বেশি থাকবে, কূটনীতি না বই পড়ার গুণে থাকবে? বই পড়া। নিজের কলমের কালিকে লেখকেরা কি বলে মনে করেন? পেনের কালিকে লেখকেরা কি বলে মনে করেন? যুদ্ধের অস্ত্র। না, অন্যায় অপচয়, কালি কলম না অমৃত? অমৃত। বই পড়াটা নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল। কোন যুগে হতো? বই পড়া একটা ফ্যাশনের মতো ব্যাপার ছিল। কোন যুগে? বৌদ্ধ যুগে, ইংরেজ যুগে, মুঘল যুগে না হিন্দু যুগে? হিন্দু যুগে।
তখন দেখবি সব মুনি ঋষিরা বইপত্র পড়তো, অনেক বইপত্র লিখেছিল তারা মুনি ঋষিরা। কলিযুগে হ্যাঁ। নাগরিক শব্দের প্রাচীন ইংরেজি অর্থ কি? কাল্টিভেটর, ভিলেজার্স, হাউস হোল্ডার না ম্যান অ্যাবাউট টাউন? ম্যান অ্যাবাউট টাউন। বাংলাদেশে ও জাত নেই, কোন জাতের কথা বলা হয়েছে বই পড়া অবলম্বনের পর? নাগরিক জাতি। নাগরিক। বেশ, এটাই শেষ। পরে তাহলে আর 4 পাতা থাকবে। তোমার প্যারিসের লোকের লজ্জা পাবার হেতুটা কি ছিল, এখান থেকে শুরু করে মোটামুটি শেষ করে দিও। আর 3 পাতা আছে এইটুকু।